হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাবান মাস যখন চলে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম দুটি হাত উঁচু করে বলছেন, আতাকুম রমাদান। আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, তোমাদের কাছে একটি মাস আগমন করেছে, সেই মাসের নাম হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। শাহরুম মুবারক। এই রমাদানুল মুবারকের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বরকত, বরকত আর বরকত। যদি কোনো মানুষ ওই রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব দান করে দেন। যখন এই মাসটা আগমন করে, যখন এই মাসের চাঁদ আকাশে উদিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুস সামা। হাদিসের ভিতরে একটা আসছে আবওয়াবুল জান্নাহ, আর একটা আছে আবওয়াবুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তার মানে হচ্ছে মানুষরা সব গড়ে পত্তায় জান্নাতের ভিতরে চলে যাবে। আর একটা হাদিসে আছে আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেয়। যে চায়, যে অবস্থায় চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা কাউকে মাহরুম করেন না। চাইতে দেরি হয়, আল্লাহ পাক তাকে মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জাহিম, আবওয়াবু জাহান্নাম। হাদিসের ভিতরে জাহিম শব্দ আসছে, জাহান্নাম শব্দ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন, এই মাসটা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এখন তোমাকে এমন একটা সুযোগ দিয়ে দিলাম, চাইলেই জান্নাতে যেতে পারবা, চাইলে আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ। তবে 11টা মাস তোমার হায়াতে চলে গেছে, ইচ্ছা করলেই নামাজে যেতে পারো নাই, শয়তান ধোঁকা দিয়েছে। জিকির করতে পারো নাই, তেলাওয়াত করতে পারো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করতে পারো নাই। শয়তান তোমাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে। শুধু আমি জান্নাতের দরজা খুলে দিলাম, এটা তোমার জন্য স্বাভাবিক নয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম, শুধু এমনটা নয়, সুফিদাত মারাদাতুশ শায়াতিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে ওখানে বেঁধে ফেলেছি। শয়তানকে বেঁধে দিলাম। এখন তোমার কি করণীয়? করণীয় হচ্ছে ইচ্ছা মতো জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর ইচ্ছা মতো জাহান্নাম থেকে মুক্তি পাবে। রমাদানুল মুবারকে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ভিতরে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছা মতো জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাস আমাদের একেবারে কাছে, একেবারে কাছে চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে চেতনা সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় রমাদানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শুধু তাই না, রাতের বেলা যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করবে, সালাতুত তারাবির ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। এত বড় সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসবে, আর আমরা সুযোগ ছেড়ে দেবো? এ কি হতে পারে বলেন? জীবনেও হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে পা রেখেছেন, একটু উঁচু আওয়াজে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখেছেন, একটু উঁচু আওয়াজে তিনি বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখেছেন, বললেন আমিন।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আমাদের সামনে এমনটি হয় নাই, আজকে আপনি এমনটি করেছেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা মাস, বরকতপূর্ণ মাস তোমাদেরকে দান করেছেন, আমার উম্মতকে দান করেছেন। এত সুযোগ সুবিধা পাওয়ার পর জিবরিল আমিন আমার মাত্র কানে কানে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদানুল মুবারকের মাস হায়াতে পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলো না, ও যেন আল্লাহর গোলাম না, ও যেন আপনার উম্মত না, ও যেন ধ্বংস হয়ে যায়। কয়েল আছে এই জায়গা, কোন জায়গাতে কয়েলটা বন্ধ করান কই দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, তার মানে মঞ্জুর। এই কথা মঞ্জুর, 100% মঞ্জুর, ঠিক কি না? নবীজি বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরিল আমিন আমার কানে কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পর দুরুদ ও সালাম পেশ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে না, ওই ব্যক্তি যেন আল্লাহর গোলাম না, ও যেন আপনার উম্মত না, ও যেন জাহান্নামে চলে যায়, ও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন, মানে মঞ্জুর। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম বললাম আমিন, তার কারণটা হলো জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে উম্মত তার হায়াতের জিন্দেগিতে মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা মাকেও পেলো বাবাকেও পেলো, কিন্তু তাদের সেবা করে খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ও যেন ধ্বংস হয়ে যায়, ও যেন জাহান্নামে চলে যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন, তার মানে মঞ্জুর। এক কথায় রমাদানের মুবারক মাস পাওয়ার পর একটা ইমানদারও তার তাকদীর এমন রাখবে না তার নামটা জাহান্নামে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য যে যা ভুল করেছি, সমস্যা করেছি, মুসিবতে পড়ে গুনাহ করেছি, যা কিছু করেছি, মাপ পাওয়ার জন্য রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গনিমত দিয়েছেন। নবীজি বললেন, রমাদানুল মুবারক এমন একটা মাস, এই দুনিয়ায় বসে মানুষ জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করে। এই মাদ্রাসার মোহতাম সাহেবের কাছে এসে বলে, হুজুর এই টাকা দিয়ে গেলাম, পয়সা দিয়ে গেলাম, চাউল দিয়ে গেলাম, ডাউল দিয়ে গেলাম, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনি আপনার পীর সাহেবের কাছে গেলেন, হাদিয়া দিলেন, পীর সাহেব দোয়া করলো, কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের ময়দানে আপনার জন্য এই কথা বলতে পারবে না, হুজুর রব্বুল আলামিন এই ব্যক্তি আমার জন্য ভালোবেসেছে, আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমাকে মুহাব্বত করেছে, আমাকে মুহাব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে তুমি মাফ করে দাও। এমন কথা কিয়ামতের ময়দানে কেউ বলতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামতের ময়দানে কেউ পারবে না, তবে হ্যাঁ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অনুমতি দেন, খুশি হয়ে যান, সেটা ভিন্ন কথা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেউ আমার অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না, উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, কারোর সাথে কোনো আলোচনাই করতে পারবে না, সুপারিশ তো দূরে থাক। তারপরেও সুপারিশ করবেন একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি তোমাদেরকে বলছি, যারা মানুষকে মুহাব্বত করো, ভালোবাসো, নেকের কাজ করো, তোমার এই প্রত্যেকটা কাজ কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু একটি নেকের কাজ। এই বিষয়ে এমন একটা চমৎকার শুভ সংবাদ দিয়েছেন আমার রাসূল, আমি যখন হাদিসটা বলি আমার কলিজাটা ভরে যায়। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আসিয়াম আল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার দুটি জিনিস বান্দার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে যাবে বান্দার পক্ষে। ক্বালা সিয়াম ইন্নী মানাতুহুম নাওম বিন নাহার ওয়াশ শাহওয়াত। রোজা আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ আমি হচ্ছে রোজা, এই ব্যক্তি আমার হক আদায় করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি,
তার নিজের জৈবিক চাহিদা থেকে, হালাল চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে সুপারিশ করছি, এই বান্দাকে আজকে জাহান্নামে দেওয়া যাবে না, এই বান্দাকে এখন মাফ করে জান্নাতে দিতে হবে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশটা মঞ্জুর করো। আল্লাহু আকবার। ক্বাল আল কোরআন, কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইল। রব্বুল আলামিন, আমি এই বান্দার একজন এমন সাক্ষী, এই বান্দা সারাদিন রোজা রেখে রাতের বেলা ক্লান্ত হয়ে গেছিল, রাতের বেলা ঘুমে ক্লান্ত ছিল, তারপরেও ঘুমায় নাই। মসজিদে খতম তারাবি যেখানে হয়, ওই খতম তারাবি তালাশ করে করে সেখানে গিয়ে নামাজের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করে খতম করেছে। এখন তো গ্রামগঞ্জে অনেক জায়গায় সূরা তারাবি হয়, 1 কোটি 2 কোটি টাকা খরচ করে মসজিদ করে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি রমাদানুল মুবারকে খতম তারাবি পড়তে চায় না। এই মসজিদ বিফল, এই মসজিদ বিফল। রমাদানুল মুবারক তো কোরআন তেলাওয়াতের মাস, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত 2025 সালে আপনারা সূরা তারাবি পড়বেন, এটা তো আসলে আমার শুনলে নিজের কাছে লজ্জা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। হাফেজের অভাব আছে, কথা বলেন। এলাকায় হাত দিলে 4-5টা হাফেজ পাওয়া যায়, ঠিক কিনা? যখন আমি হাফেজি পড়েছি, যখন আমি পড়েছি তখন ও সুবহানাল্লাহ, সেই সময় তো আসলে এমন কোরআন সুন্নাহ সবাই জানতো না। জানতো নাকি? রাতের বেলা মাইকে সবিনা খতম পড়েছি। কেউ মারা গেছে 3 দিনে 41-এ 1 বছরের মাথায় একবারই বসে কোরআন তেলাওয়াত পড়েছি, মাইকে কোরআন তেলাওয়াত করেছি সারা রাত। মানুষ আওয়াজ শুনে দেখতে আসছে, কে পড়তেছে কোরআন, তাকে একটু যে দেখে আসে। সিরিয়াল দিয়ে নারী পুরুষ ছোট বড় সবাই মিলে আমাদেরকে সিরিয়াল দিয়ে দেখতে আসছে। আমার এলাকায় আমি ছাড়া কোনো হাফেজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আমাদেরকে এই পরিমাণ দিয়েছেন। এরকম হাত দিলে এলাকায় 5-7টা হাফেজ আসে। এখন তো হাত দিয়া নিয়েও এরকম টেনশন করা লাগে না। মসজিদে, প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় বিশাল দামি দামি টাইলস দেওয়া আছে, এসি লাগানো আছে। এখন আপনারা কোন দুঃখে খতম তারাবি পড়বেন না ভাই? কোন দুঃখে পড়বেন না? রমাদানুল মুবারকের সম্পর্ক তো কোরআন তেলাওয়াতের সাথে। আপনি জান্নাত বাইতুল্লাহ, জান্নাত মসজিদুন নববী, জান্নাত বাইতুল মুকাদ্দাস, মাকদাসে যে দেখেন না কোরআন তেলাওয়াতকে তারা কিভাবে এনজয় করে। আপনার মৌতের পর জান্নাতের ভিতরে বিনোদনের কোনো অভাব আছে? কথা বলেন। জান্নাতের ভিতরে যত বিনোদন উম্মত পাবে, তার ভিতরে 2টি বিনোদন, এই দুটোকে কেন্দ্র করে পৃথিবীর সব বিনোদন হবে। 1 নাম্বার হচ্ছে সালাম। কি বলেন? মৌতের পর সালামের চাইতে সম্মানজনক কোনো জিনিস আল্লাহ পাক রাখেন নাই, আল্লাহ সালামের চাইতে। এখন তো মানুষ সালাম দিলে ছোট হয়ে যায়, ঠিক কি না? ছোট হয়ে যায়। কিন্তু জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতবাসীদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজেই সালাম দেবেন। শুধু তাই না, সব যখন জান্নাতের ভিতরে চলে যাবে, সব জান্নাতি মেহমানদেরকে, জান্নাতবাসীদেরকে মালাইকারা সর্বপ্রথম যাদেরকে অভিবাদন জানানোর জন্য যেই শব্দটা ব্যবহার করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। সালাম দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আর জান্নাতের ভিতরে যত বিনোদন থাকবে, যত আনন্দ থাকবে, সব আনন্দ আর বিনোদন হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, দাউদ কোরআন তেলাওয়াত করো। কখনো আদম আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। কখনো শীশ, কখনো ইব্রাহিম, কখনো মূসা, কখনো ঈসা, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। সেখানে কোনো অশ্লীল শব্দ থাকবে না, কোনো গান থাকবে না, কোনো মিউজিক থাকবে না। বিনোদন আর আনন্দ বলতে একটা মাত্র জিনিস, তা হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে। এমনকি তাদেরকে মুগ্ধ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠে, নিজ কণ্ঠে আমার কালাম সেই দিন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে আমি নিজেই মুগ্ধ করব। আল্লাহু আকবার। এই সুবর্ণ সুযোগটা তারা পাবে যাদের সম্পর্ক কোরআনের সাথে। আর কোরআনুল কারীমের সম্পর্ক রমাদানুল মুবারকের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রমাদানুল মুবারক কেটে যেত কোরআন তেলাওয়াত করতে করতে,
কোরআন রমাদান মুবারক কেটে যেত কোরআন শ্রবণ করতে করতে। রমাদান মুবারক যখন চলে আসতো আমি খুব বেশি ব্যস্ত হয়ে যেতাম। জিবরিল আমিন প্রতিদিন আমার কাছে আসতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদানুল মুবারক চলে এসেছে, যেই পরিমাণ কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণ কোরআন আমি শ্রবণ করব, আপনি আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনটা রমাদানুল মুবারকে কয়েকবার জিবরিল আমিনকে তেলাওয়াত করে করে শোনাইতেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো কখনো জিবরিল আমাকে ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন রমাদানুল মুবারক মাস মানে কোরআন তেলাওয়াতের মাস, আমি তেলাওয়াত করব, আপনি শ্রবণ করেন। জিবরিল আমিন রমাদানুল মুবারকে কয়েকবার কোরআন তেলাওয়াত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শ্রবণ করতেন। এইজন্য প্রিয় ভাইরা আমার, রমাদান মুবারক যারা হায়াতে পাবেন সবাই খতম তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম বলবে আল্লাহ ক্বালাল কুরআন ইন্নী মানাতুহুম আন-নাওম বিল-লাইল, আল্লাহ আমি এই বান্দাকে সারাদিন রোজা রাখার পর ঘুমাইতে দেই নাই। এই ব্যক্তি মসজিদে গেছে, ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শ্রবণ করেছে। আল্লাহ আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করেছি, ফাশাফিনি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা সেই দিন বান্দার সাথে, বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, সেই দিন কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফায়ুশাফিয়ান, যা তোদের সুপারিশ মঞ্জুর করে দিলাম, তোদের এই বান্দাকে, আমার এই বান্দাকে তোদের সুপারিশের জন্য ক্ষমা করে দিলাম। এই রমজানটা সামনে চলে আসছে, যে ব্যক্তি না এই রমজানের হক আদায় করে চলতে পারবে, রোজা রাখবে, কিয়ামুল লাইল করবে, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা ক্বালা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমি ওয়া শারাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস হায়াতে পেয়েছে কিন্তু তার জবান ভালো করতে পারে নাই, তার চোখ ভালো করতে পারে নাই, তার কান ভালো করতে পারে নাই, ওয়াল আমাল বিহি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেই কর্মকাণ্ডগুলো আছে এখনো পর্যন্ত সহি করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উল্টো করে জাহান্নামে দেবে। আর ওই ব্যক্তির জন্য না খেয়ে থাকার কোনো দরকার নাই, ইফতারি করার দরকার নাই, সাহারি করার দরকার নাই। কারণ রমাদান মুবারক তো আসছে, যেমন ইফতারি করবা, সাহারি করবা, তেমন তোমার জীবনের সব ভুলগুলো রোজার আয়নায় ধরা পড়ে যাবে। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাগ করতেছেন নাকি আবার যে হুজুর এই রোজার কথা বলতে আপনাকে ডেকে নিয়ে আসছে? এই কথাগুলো যদি কেউ একজন পালন করে, আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা? আরেকটা কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, রমাদানুল মুবারকে তোমরা সাহারি করো, নিশ্চয়ই সাহারির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। সাহারি মানে আমরা একটা ভুল ধারণা জানি, তা হচ্ছে সাহারি হলো শেষ রাতের খাবার। শেষ রাতের খাবার না, আমি এইটাকে ভুল বললাম। যদি কোনো আলেম আপনাদেরকে এইটার সঠিক ব্যাখ্যা দেয়, আমার এই কথাটা মনে রাখবেন, আপনাদের সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহারি শব্দটা কোরআনুল কারীমের কয়েক জায়গায় বলেছেন। সূরাতুজ যারিয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা রাত জেগে শেষ রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, সাহারি করে, তার মানে হচ্ছে শেষ রাতে জেগে ক্ষমা চাওয়া। সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে সাহারি। আর আমরা বানিয়ে নিয়েছি সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার। না, সাহারি মানে শেষ রাতের খাবার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা শেষ রাতে জাগ্রত হও, অবশ্যই অবশ্যই জাগ্রত হবে। জাগ্রত হয়ে তোমরা কি করবে? জাগ্রত হয়ে একটু জিকির করবে, তেলাওয়াত করবে, ওযু করবে, যায় নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। এইটার ভিতরে বরকত। সুবহানাল্লাহ। এজন্য শেষ রাতে
জাগ্রত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার নাম হচ্ছে সাহরি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতে জাগ্রত হয়েছো, জিকির করেছো, তেলাওয়াত করেছো, আল্লাহর কাছে মাপ চেয়েছো, তবে সারাদিন তোমার না খেয়ে থাকতে হবে। এই জন্য এক গ্লাস পানি হলেও তুমি পান করবে, এক গ্লাস দুধ হলেও তুমি খাবে, একটা খেজুর হলেও তুমি খাবে, খবরদার। আর যদি পেট পুরে খাওয়া তোমার অভ্যাস থাকে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে জাগ্রত থাকাটা আর রোনাজারি করাটা হচ্ছে জরুরি। আর মোটামুটি কিছু একটু খাও, এইটার ভিতরে তোমার কল্যাণ। আমরা তো কিছু মানুষ আছি একেবারে শেষ সাথে উঠা জম্মের খাওয়া খায়া তারপরে এক ঘুম না দিলে আবার নাকি অনেকের সাহারি হয় না, এরকম আছে না? আর ইফতারি করবেন মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে। গড়ে পত্তায় সবাই মসজিদে ইফতারি করবেন না, এটা একটা রসুম বানিয়ে নিয়েছেন। মনে রাখবেন প্রিয় মুসল্লি ভাইরা আমার, নন্দনপুরবাসী মনে রাখবেন, এই বাংলাদেশের যত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া আছে, পৃথিবীর যত মুসলমান আছে, সব মুসলমানদেরকে নিয়ে একসাথে যদি আপনি ইফতার করেন, ওই পরিমাণ সওয়াব আপনার হবে না। আপনি আপনার মাকে নিয়ে বসে যদি আপনি ইফতারি করে দোয়া করেন, মসজিদের ভিতরে যত মুসল্লি আছে সব মুসল্লিদেরকে ইফতারি খাওয়াইলে ওই পরিমাণ সওয়াব হবে না যেই পরিমাণ আপনার স্ত্রীকে ইফতারি করাইলে যেই পরিমাণ সওয়াব হবে। আপনার সন্তানকে নিয়ে ইফতারি করবেন, আপনার সন্তানের মুখে ইফতারি দিবেন, ওই পরিমাণ সওয়াব হবে না এলাকার সব মানুষকে ইফতারি করাইলে যে সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় মানুষ যাকাত দেয়, ফিতরা দেয়, সদকা দেয়, সবচাইতে উত্তম সদকা, সবচাইতে উত্তম দান হচ্ছে ওই লুকমাটা, যেই লুকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে দাও, ওই লুকমাটা যেটা তোমার মায়ের মুখে দাও, ওই লুকমাটা যেটা তোমার বাবার মুখে দাও, যেটা তোমার সন্তানের মুখে দাও। এই জন্য অনেক খাইস্টা বেটা মানুষ তো এমন আছে, মা কি ইফতারি করে জানে না, বাবা কি ইফতারি করে জানে না, স্ত্রী সন্তান কি ইফতারি করবে তাও জানে না। ও মসজিদে আসে আর জম্মের মতো খাওয়া খায়, আর যদি একটু ভাগে কম পড়ে গ্যাঞ্জাম না করে আসে না। এই কাজ করবেন নাকি? তবে হ্যাঁ, মসজিদে ইফতারের আয়োজন করবেন। কেন করবেন? অনেক মুসল্লিয়ান ইকরাম আছে সারাদিন ভ্যান চালিয়েছে, বাড়ি যাওয়ার সময় পায় না। এলাকার অনেক মানুষ আছে বাড়ি পর্যন্ত, গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য তার সময় নাই। এমন একজন ব্যক্তিকে ইফতারি করার জন্য মসজিদে আয়োজন করতে পারেন, কোনো সমস্যা। কিন্তু মসজিদের পাশে বাড়ি, আপনার মা একাকে ইফতারি করবে। অনেক মানুষ আমি দেখেছি, লজ্জার কথা বলতে চাই না, মাকে ইফতারি দেয় না, মা ভাত নিয়ে তরকারি নিয়ে ইফতারিতে বসে, আর ওই ছেলে মসজিদে যায় একেবারে এইটা সেটা র্যামডাম ইফতারি নিয়ে সব মুসল্লিদের সামনে নিয়ে মোস মাইরা মাইরা খায়। আল্লাহ রাস্তে বলছি, মাকে নিয়ে ইফতারি করবেন, বাবাকে নিয়ে ইফতারি করবেন। মাকে বাবাকে সবচাইতে দামি ইফতারির ব্যবস্থা করে, স্ত্রী সন্তানের জন্য সবচাইতে দামি ইফতারির ব্যবস্থাটা করে তারপরে যদি আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই। আর ইফতারি করানোর চাইতে উত্তম সব তো আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা, যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতারি করালেন তাকে ওই পরিমাণ সওয়াব দান করেন যেই পরিমাণ সওয়াব যিনি রোজা রেখেছেন তাকে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তবে যিনি রোজা রেখেছেন, যিনি ইফতারি করেছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোনো সওয়াবের ঘাটতি করেন না। এজন্য ইফতারি আপনি করাবেন বেশি 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 বেশি, মাকে বাবাকে স্ত্রী সন্তানকে বাদ দিয়ে। কথা বলেন না। রমাদান মুবারক সম্পর্কে যেই কথা বলেছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, হে রব সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলেন, আল্লাহ আপনি সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দেখুন এখানে যারা আছেন দুই একজন বাদে সবাই আমার অপরিচিত, ঠিক কিনা? যদিও আলহামদুলিল্লাহ এলাকায় এসেছি, কিন্তু বিশ্বাস করেন আপনাদের ফেসের দিকে তাকাইলে আপনাদের প্রতি আমার একটা উদার ভালোবাসা জাগ্রত হয়। এই ভালোবাসাটা কার জন্য? কথা বলেন। আর আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে দেখছেন, আমাকেও আপনারা ভালোবেসেছেন, ইতিমধ্যেই ভালো লাগছে। এটাও একজনের জন্য, তিনি কে? কিয়ামতের ময়দানে এই ভালোবাসার প্রতিদান হচ্ছে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য, আবার আপনারা যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, একজন আরেকজনকে এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য দিতে পারেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা তোরা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতি শুধু আমার জন্য, আমি আল্লাহ তাআলা আজকে তোকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আইনাল মুতাহাব্বিনা বিজালালি আলিয়ামা যিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে ওই সমস্ত বান্দাদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দেব যারা একজন আরেকজনকে ভালোবাসতো আমার জন্য, আল্লাহর জন্য। আর আমার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। পক্ষান্তরে কিছু সংখ্যক মানুষ আমাদেরকে ভালোবাসে না, এই মাইকের আওয়াজ শুনছে আর মনে মনে বলতেছে শালার হুজুরদেরকে খায়া কোনো কাজ নাই, ঠিক কিনা? আছে না নাই? মাদ্রাসার জন্য মাহফিলের জন্য সহযোগিতা চাইলে বলে হ্যাঁ ওখানে কি হবে না হবে আমরা জানি না, আছে না নাই? আছে। এদের প্রতিও আমাদের একটা দুশ্মনী আছে, আমাদের রাগ ক্ষোভ এদের ব্যাপারে আছে। এটাও আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে না, এটাও একজনের জন্য। তিনি কে? নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি ঘৃণা করবে কাউকে আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে কোনো কিছু দেবে তাও আল্লাহর জন্য, ওয়া মানাআ লিল্লাহ, যে ব্যক্তি কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানকে পরিপূর্ণ করে দেবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের ভালোবাসাটা, আমাদের রাগ ক্ষোভটা, আমাদের অহংকার, আমাদের সব কিছু যেন আল্লাহ তোমার জন্য হয়। সকলে বলি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. إن أحب الأعمال إلى الله تعالى والمعالاة في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য।
জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল আহজাবের প্রথম দুটি আয়াত, পরবর্তী দুটি অংশ বলেছিলাম না? প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ একটা স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুশ্চিন্তায় ভুগেছেন, দুশ্চিন্তার ভিতরে পড়েছেন। কেন? দুশ্চিন্তার কারণটা ছিল এই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে ওহী নাজিল করার পর তিনি মানুষকে বলছেন, কোরআনের বাণীগুলো পৌঁছে দিচ্ছেন, যে যার মতো পারছে তার মতো মন্তব্য করছে। কে বলছে ঠিক, কে বলছে না ঠিক না, কে বলছে আংশিক ঠিক, কে বলছে না কথা সত্য উদ্দেশ্য ভালো না, আবার কেউ বলছে এইটা যদি চলতে থাকে অবস্থা কি হবে, আবার কেউ কেউ বলছে এই কথা যদি সবার কাছে চলে যায় তাহলে তো আমাদের রাজত্ব থাকবে। মানুষের ভিতরে এইরকম চতুর্মুখী চিন্তা ফিকির দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে টেনশন পড়েছেন। আহারে আমার পরিবারের মানুষ কবে কিসে শান্তি পাবে, আহারে আমার সমাজের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, আমার এলাকার মানুষ কিভাবে শান্তিতে থাকবে, আমার দেশের মানুষ কিভাবে শান্তি পাবে, আমার পৃথিবীর মানুষ সমস্ত উম্মতেরা কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই চিন্তা ফিকির করতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে বনবাস চলে গেছেন, ঘর থেকে বের হয়ে গেছেন। কেউ তাকে খুঁজে পায় না। হযরতে আবু বকর খোঁজে, ওমর খোঁজে, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই তালাশ করে, কেউ নবীকে পায় না। এমনকি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে 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 বেহুশ হয়ে যায়। সবাইকে বলে আমার আব্বাকে এনে দাও। কেউ যখন তালাশ করে পায় না, সবাই তালাশ করতে 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 হয়রান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এখানে চলে আসছেন? আমরা তো পেরেশান হয়ে গেছি। নবীজি বললেন, তোমরা আমার জন্য পেরেশান হয়েছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটু আগে জিবরিল আমিন তার কাছে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের অনেকগুলো আয়াত আমাকে হাদিয়া দিয়ে জানিয়ে দিলেন, নবী এই আয়াতগুলো আপনি আপনার উম্মতের সামনে বলে দেন। যদি কোনো মানুষ এই গুণগুলো অর্জন করতে পারে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার কোনো জায়গায় আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমান যারা সবার দুশ্চিন্তা আমার জিম্মায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, আমার পেয়ারা নবী, আমার ভালোবাসার নবী, আপনাকে আমি সব সমস্যার সমাধান বলছি। এই সব সমস্যার সমাধান যদি আপনি চান, আপনার ভিতরে এক নম্বরে যেই গুণটা থাকতে হবে তা হচ্ছে এই ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার কলিজার ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। যার কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন ব্যক্তিগত জীবনে দুশ্চিন্তার ভিতরে পড়বে না, পারিবারিক জীবনে কোনোদিন দুশ্চিন্তার ভিতরে পড়বে না, সামাজিক জীবনে আর কোনো দুশ্চিন্তার ভিতরে পড়বে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতের সব জায়গায় নিরাপত্তা দেওয়ার জিম্মাদারিত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক নাম্বার কাজ হচ্ছে, আমরা যারা অশান্তি থেকে মুক্তি পেতে চাই, তারা এক নাম্বার কাজ, আমাদের আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার মেসেজ কি বলেন? সবাই বলেন, আল্লাহকে ভয় করতে হবে।
আল্লাহকে ভয় করবেন দুটি কাজের মাধ্যমে। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা, দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত রাখা। যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে আমাকে ভয় করে, আর ওই ব্যক্তির সব জিম্মাদারিত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অশান্তির কারণ হচ্ছে আল্লাহকে ভয় না করা। অশান্তির কারণ কি বলেন? আল্লাহকে ভয় না করা। এখনকার সময় দেখবেন যারা আল্লাহকে ভয় করে না, মানুষজন তাকে মুহাব্বত করে না, মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে বিশ্বাস করে। স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে বিশ্বাস করে না। কারণটা কি? স্বামী আল্লাহকে ভয় করে না, এই জন্য স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আবার স্ত্রীকেও স্বামী বিশ্বাস করে না, তার কারণটা স্ত্রী আল্লাহকে ভয় করে। স্বামী বিসিএস ক্যাডার, স্ত্রীও বিসিএস ক্যাডার, দুইজনে সরকারি চাকরি করে, মান সম্মান অর্থ করি, মেধা জ্ঞান বৃত্তি কোনো কিছুর কোনো ঘাটতি নাই। কিন্তু স্ত্রীর অফিস শেষ হয় 4টা বাজে, বাড়ি আসতে 30 মিনিট সময় লাগে। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে স্ত্রী বাড়ি চলে আসে, স্বামী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে এত সময় কইছিলে আগে বলো। কারণ কি? তুমি হতে পারো বিসিএস ক্যাডার, হতে পারো বড় কোনো অফিসার, কিন্তু তুমি যে আল্লাহকে ভয় করো না, এই কারণে আমিও তোমাকে বিশ্বাস করি। কোথায় ছিলে আগে তাই বলো। স্বামী এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, তারপরে স্ত্রী তাকে বিশ্বাস করে না। মোবাইলে কল দেওয়ার পর যদি ওয়েটিং পায়, স্ত্রীর সঙ্গে সঙ্গে জানতে চায় বলো এত সময় কার সাথে ওয়েটিং এ ছিলাম। স্বামী যদি বলে আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন এসপি, আমি একজন ডিসি, নাথিং, ডোন্ট কেয়ার, তোর কিছু না কই ডিসি আগে কর কার সাথে ওয়েটিং এ ছিলাম, ঠিক কিনা? কারণ স্ত্রী জানে আমার স্বামী আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে না তাকে কোনোদিন সে বিশ্বাস করে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই সবাইকে মুহাব্বত করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে। এটাই হচ্ছে সূত্র। আমি আমার কথা বলি, সবার কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিন মাহফিল শেষ করে রাত 1টা, 2টা, 3টা, 4টা, এমনকি ফজরের নামাজ অনেক সময় রাস্তায় পড়া লাগে। এত রাত করে বাড়ি যাই, জীবনে কোনোদিন স্ত্রী বলে নাই এত রাত কোথায় ছিলা, বলে নাই, কোনোদিন বলে নাই। কারণ সে জানে যে আমি কি করে বেড়াই। আর তোমরা বড় বড় অফিসার, তারপরে তোমাদের প্রতি কারো কোনো বিশ্বাস নাই। এই জন্য যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, ওই ব্যক্তিকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না। মনে থাকবে, আপনি যদি পৃথিবীর সব মানুষের কাছে প্রিয় হতে চান, সব মানুষের ভালোবাসার পাত্র হতে চান, বিশ্বস্ত ব্যক্তি হতে চান, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মেসেজ। মনে থাকবে না ইনশাআল্লাহ? 2 নম্বরে, সব মানুষ তো আল্লাহকে মুহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, কিন্তু পারে না। কেন পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও এই আয়াতের ভিতরে বলেন। 2 শ্রেণীর মানুষ আছে, এদের মুহাব্বত যদি দিলের ভিতরে থাকে, এদের সাথে যদি তাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে না। আল্লাহর দেওয়া মুহাব্বত ভালোবাসা তার দিলের ভিতরে থাকে না, আল্লাহর হুকুম তার ভিতরে বাস্তবায়ন হয় না। 2টি জিনিস, 2টি গুণ যদি মানুষের ভিতরে থাকে, 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তোমরা যদি কোনো কাফেরকে অনুসরণ করো, কোনো মুনাফিককে অনুসরণ করো, কোনো কাফেরকে সাথে যদি তোমার আতাত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ওই মানুষের কলিজার ভিতরে থাকতে পারে। এই জন্য 2 নম্বরে আমাদের যেই কাজটা করতে হবে, ওয়ালা তুতি'ল কাফিরিন, কোন কাফেরদের সাথে আনুগত্য করা যাবে। কথা বলেন। কাফেরের সাথে কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো আত্মীয়তা নাই। যে ব্যক্তি কাফের তাকে লিডার বানানো যাবে না, তাকে মেম্বার বানানো যাবে না, তাকে চেয়ারম্যান বানানো যাবে না, এমপি বানানো যাবে না, মন্ত্রী বানানো যাবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। এখন আপনারা বলবেন হুজুর এত কঠিন করে বলার দরকার কি? আমাদের এলাকায় ওই রকম কোনো কাফের টাফের নাই। হ্যাঁ জানি, আমিও জানি আপনাদের এলাকায় কাফের নাই, কিন্তু কাফেরদের দোসর আছে। কাফেরদের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা আছে যারা কোরআন পছন্দ করে না। কাফেরদের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলে যাই, শোনান। কাফেরদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 500 হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 500 হুকুম আছে, যেগুলো করতে হয়। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
কোরআন তেলাওয়াত করো, কোরআন শ্রবণ করো, কোরআন শিক্ষা দাও। এইগুলো হুকুম আছে প্রায় 500। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আদেশ নিষেধ আছে না নাই? হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হ্যাঁ, মোষ খাটো করো, দাড়ি লম্বা করো, মেসওয়াক করো, মাথায় টুপি পরো, দস্তরখানা বিছায় খাবার খাও, টয়লেটে যাও বাম পা দিয়ে, ফিরে এসো ডান পা দিয়ে, আবার মসজিদে যাও ডান পা দিয়ে যাও, বাম পা দিয়ে ফিরে আসো। যখন সমান জমিনে হাঁটবে তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এর উপরের দিকে যাবে বলবে আল্লাহু আকবার, যখন নিচের দিকে যাবে বলবে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো সুন্নাত, কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো হুকুম বা কাজ আপনি মানলেন না, এইটা না, বরং আপনি যদি বলেন এইটা লাগে না, এইটার প্রয়োজন নাই, এইটার সাথে সমাজের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনার পরিচয় হবে আপনি কাফের। কথা বুঝতে পেরেছেন? টুপি লাগে না, দরকার নাই, এটা যে বলবে কাফের হয়ে যাবে। মেসওয়াক লাগে না, মেসওয়াকের দরকার নাই, মেসওয়াক জরুরি না, এটা যে বলবে কাফের হয়ে যাবে। আপনি সারা জীবন মেসওয়াক করবেন না, কাফের হবেন না। আপনি সারা জীবন টুপি পরবেন না, কাফের হবেন না। কিন্তু যে বলবে মেসওয়াক লাগে না, টুপি লাগে না, এগুলো অনর্থক, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর ছোট থেকে ছোট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট কোনো কথা যদি কোনো মানুষ অবজ্ঞা করে, অস্বীকার করে, ইনকার করে, ওই ব্যক্তির পরিচয় ব্যক্তি কাফের। কথা বুঝতে পেরেছেন? আমি ছোট্ট করে আরেকটি উপমা আপনাদেরকে দেই, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইমানদারদের ভিতরে যখন কেউ ক্ষমতা দখল করবে, কেউ রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপতি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানের জন্য সর্বপ্রথম যেই দায়িত্বটা দিয়ে দিলাম তা হলো ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথমে সেই ব্যক্তি সমাজের ভিতরে নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে। কার কথা বলেন? আচ্ছা এবার বলেন দেখি, রাজনীতি যদি না করে একজন মানুষ ঘুমিয়ে থাকে, ভ্যান চালায়, রিক্সা চালায়, একেবারে ঘর থেকে বের হয় না, ওই ব্যক্তি কি কোনোদিন চেয়ারম্যান হতে পারে? ওই ব্যক্তি কোনোদিন এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে? কোনোদিন সম্ভব না। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষ রাষ্ট্রপতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল হুকুম থাকে, তার মানে রাষ্ট্রপতি হওয়াটাও জরুরি। আর এই রাষ্ট্রপতি হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করতে হবে, এই পন্থা অবলম্বন করাটাও জরুরি। হুকুমটা কার? এই জন্য রাজনীতি ছাড়া যেহেতু প্রধানমন্ত্রী হওয়া যায় না, রাজনীতি করা ছাড়া যেহেতু রাষ্ট্রপতি হওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাজনীতি তোমাদের জন্য ফরজ। এখন কোন একজন লিডার যদি বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এ কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বোঝেন আমার কথা? বোঝেন নাই? এই ব্যক্তির পরিচয় হচ্ছে ব্যক্তি কাফের হয়ে গেছে। কেন? ও যে বলেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথায় কথায় যারা কোরআনকে ধর্মীয় কিতাব বলে চালিয়ে দিয়ে বাবার আদর্শ, স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, ইসলাম প্রতিষ্ঠা করা যাদের টার্গেট না, এরা ওই কাফেরদের ডিম থেকে ফোটা বাচ্চা। মনে রাখতে হবে, ইসলাম যেহেতু আমি কবুল করেছি, আমি যেহেতু দুনিয়ায় শান্তি চাই, আমার এক নম্বর কাজ হচ্ছে আমি মৌত থেকে একেবারে জন্ম পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় ইসলাম চাই। যে ব্যক্তি সব জায়গায় ইসলাম চায় আমি তাকে চাই, আর যে ব্যক্তি সব জায়গায় ইসলাম চায় না, আই ডোন্ট কেয়ার, আমি তাকে চাই না। কথা বুঝতে পেরেছেন? একেবারে স্পষ্ট ভাবে, সুন্দর ভাবে বুঝবেন। এই জন্য যারা সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার, ওয়ালা তুতিল কাফিরিন, এদেরকে অনুসরণ করা, এদের দল করা, এদের সাপোর্ট দেয়া, এদেরকে ভোট দেয়া তোমার দল জায়েজ নয়। তবে হ্যাঁ, পক্ষান্তর স্পষ্ট ভাষায় আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তা হচ্ছেই, আবার কেউ মনে করেন না যে আমি কোন দলের সাইনবোর্ড লাগিয়ে কথা বলছি। আমি একটা স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি বলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, আমার বক্তব্য এটা ভুয়া কথা। চরমনাই যদি বলে চরমনারা ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, এটা ভাউতাবাজি কথা। বরঞ্চ স্পষ্টভাবে সহি কথা হচ্ছে এটা, চরমনাই চিনি না,
জামাত চিনি না। ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, মানুষ সব শান্তি পাবে, এই ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব না। আর যদি কেউ বলে আমার ইসলাম লাগবে না, আমি ইসলাম চাই না, কোরআন চাই না, কোরআন সংবিধান চাই না, আমি আমার বাবা যা বলে গেছে তাই চাই, আমার স্বামী যা বলে গেছে তাই চাই, জীবনে কোনোদিন কান্না করতে 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 কিয়ামত হয়ে যাবে, শান্তি খোঁজ করে পাওয়া যাবে। আমার এই কথাটা ছোট্টভাবে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন যে আপনার সব জায়গায় ইসলাম পালন করতে হবে, আর এর জন্য কাফেরদের ইতাআত থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের অনুসরণ যেমন করা যাবে না। এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তাদের মাথায় টুপি আছে, দেখতে আমার রাসূলের মতো দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বাও গায়ে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু এরা মুসলমান না, এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। কি বলেন দেখি, সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জিহাদের জন্য যত জায়গায় বলেছেন, নবী আপনি কাফেরদের সাথে জিহাদ করেন, মুশরিকদের সাথে জিহাদ করেন। এই কথা বলতে 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 পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের বিরুদ্ধে যেমন জিহাদ করবেন আমার আদেশ, মুনাফিকদের বিরুদ্ধে তেমন জিহাদ করবেন আমার আদেশ। ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? যারা পরিচয় দেয় মুসলমান। খেয়াল করেন, যারা পরিচয় দেয় আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সন্তান মুসলমান, পাসপোর্টের ভিতরে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু ইসলাম চায় না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চায় না, এদের পরিচয় হচ্ছে মুনাফিক। এদের অনুগত হওয়া, এদের অনুসরণ করা আমাদের জন্য একজন হারাম করেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুতলা আলাইকা আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হে নবী দেখবেন যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কথা বলে, ইসলাম প্রতিষ্ঠা করার আয়াত যখন সমাজে নাজিল হয়ে যায়, দেখবেন তাদের চেহারার দিকে তাকায় সব একজন একেবারে বুরু কুসকে যাবে, কপাল ঘুষায় যায়, বুরু কুসকে যায়। কেন? তাত্তুরি চলতেছিলাম তো ভালো, হুজুর এখন বলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সংসদ ভবনে ইসলাম থাকবে, তাত্তুরি এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন নাই? ওয়াইযা উনজিলা সূরাতুন নাযারা বা'দুকুম ইলা বা'দ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সারাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী যখন জিহাদের আয়াতগুলো নাজিল হয়, ইসলাম প্রতিষ্ঠা করার আয়াতগুলো যখন নাজিল হয়, এরা দেখবেন একজন আরেকজনের দিকে তাকায়, তাকায় কি রে গায়টা তো মনে আমারে দেশে, কথাটা তো মনে আমারে বলছে। কারণ আমরা তো ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই না, আমরা চাই ইসলামও আমাদের ভিতরে থাকবে, আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো, যাকাত দেব, কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা আমাদের মতো করে করব, রাজনীতি আমরা আমাদের মতো করে করব, আমরা চুরি করব, ছিনতাই করব, ডাকাতি করব, আমাদেরকে কেউ ধরবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুনাফিক যারা এদেরকে চিহ্নিত করতে হবে। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করবে, আমরা কাউকে বাধা দেব না। যে আমাদের কাছে ভোট চাইতে আসবে, আমরা কাউকে গালি দেব না, কাউকে কটু বাক্য ব্যবহার করব না, কাউকে আমরা তিরস্কার করব না। দলীয় সাইনবোর্ড যে যেখানে ইচ্ছা লাগাবে, আমরা কাউকে বাধা দেব না। কোনো নাস্তিকও যদি করতে চায়, আমরা তাকে পোস্টার টানাইতে বাধা দিতে পারি? কথা বলবেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। কেউ যদি মিছিল, মিটিং, সমাবেশ করে, ওয়েলকাম করতে পারে। এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকের সেই অধিকার আছে না নাই? কিন্তু যদি কেউ ভোট চায়, যাকে তাকে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, কেউ তোমাদের কাছে আসলো, আয়েশা বলল কি আমারে ভোট দিয়ে দাও, সামনে দেশ এরকম ভাবে গড়বো, এলাকায় আর কোনো অশান্তি থাকবে না, দেশটাকে সোনার দেশ বানায় দেবো। যখন এরকম কথা তোমাকে কেউ বলবে, খবরদার বিশ্বাস করবে না। ফাতাবায়ানু ফাতাবায়ানু ফাতাবায়ানু, কার কথা? তার প্রিভিয়াস হিস্টরি দেখো। সে কি আগে ক্ষমতায় ছিল? হ্যাঁ ক্ষমতায় ছিল। তো যখন ক্ষমতায় ছিল তখন কি করেছে? তখন দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এটাই হচ্ছে তার অর্জন। দেশ যদি 3 বার আগে চ্যাম্পিয়ন দুর্নীতিতে করে থাকে, ও আবার তাই করবে, সুতরাং ওকে ভোট দেওয়া যাবে না। আগে প্রিভিয়াস হিস্টরি তালাশ করো
যে চেয়ারম্যান ছিল আগে চুরি করেছে কিনা, মেম্বার যে ছিল আগে চুরি করেছে কিনা, এমপিতে ছিল আগে চুরি করেছে কিনা। কোন চোরকে ভোট দেওয়া তোমার জন্য জায়েজ নয়। এই জন্য মুসলমান কোনোদিন কোনো অবস্থায় চোরের পক্ষ অবলম্বন করতে পারে না। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অসভ্য যারা, দুর্নীতিবাদ যারা, এদের পক্ষ অবলম্বন করে কখনো কোনো মুসলমান কথা বলবে? মুসলমান ন্যায়ের কথা বলবে। কিসের কথা বলেন? ন্যায়ের কথা বলবে। আপনি দেখবেন যে লোকটা চুরি করে নাই, চুরি করবে না, আপনি তাকে সাপোর্ট দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার কাফেরদের অনুসরণ করবে না, মুনাফিকদের অনুসরণ করবে না। কাফেরদের, মুনাফিকদের অনুসরণ যদি তোমার ভিতরে থাকে, একেবারে নামাজ পড়তে পড়তে যদি তোমার কপাল সাদাও হয়ে যায়, তাও কোনো দিন তুমি নাজাত পাবে, মুক্তি পাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হয়ে এসে কুরআনুল কারীমের আয়াত সবাইকে বলে দিলেন, আমার সাহাবীরা শোনো, সমাধান পেয়ে গেছি, সমাধান পেয়ে গেছি। কি সমাধান? আমার সমাজে আর অশান্তি থাকবে না, আমার রাষ্ট্রের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বরে কাফেরদের অনুসরণ করা যাবে না, 3 নম্বরে মুনাফিকদের অনুসরণ করা যাবে। কথা বলে? আমি আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, এর ভিতরে আমার সব কথাগুলো বলার চেষ্টা করবে। তবে আমি শেষ কথা এটাই বলছি, তা হচ্ছে এই দেখেন, বাংলাদেশ এমন একটা ক্রাইসিস এখন আছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনো এইরকম মুভমেন্ট বাংলাদেশে আসে নাই। ঠিক কিনা বলেন? আমাকে গত বছর মাহফিলের সিজনে অনেক হেনস্থা করা হয়েছে, ফকিরহাটে অনেক হেনস্থা করা হয়েছে। ওইদিকে আমি যাবো না, শুধু এতটুকু বলছি, এখন যারা রাজনীতি করছেন, সামনে দেশ চালানোর স্বপ্ন দেখছেন, ওয়েলকাম ভাই, আপনাকে ওয়েলকাম। আমি আপনাকে সার্বিক সহযোগিতা করতে রাজি, তবে খালেদা জিয়া থেকে শিক্ষা নেন, শেখ হাসিনা থেকে শিক্ষা নেন, মুজিবুর রহমান থেকে শিক্ষা নেন, জিয়াউর রহমান থেকে শিক্ষা নেন, প্রেসিডেন্ট চাচা এরশাদ থেকে শিক্ষা নেন। এই চেয়ারে যে বসেছে কেউ কিন্তু যেতে চায় নাই। কেউ যেতে চেয়েছে বলেন? কিন্তু থাকতে কি কেউ পেরেছে? আপনিও যদি আসেন, আপনি থাকতে পারবেন? আপনি পারবেন না, আপনি পারবেন না। তবে ইসলাম নিয়ে এসে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ সম্মান দান করেন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের
পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। যৌবন আছে থাকবে না, রূপ আছে থাকবে না, টাকা পয়সা আছে থাকবে না, ক্ষমতা আছে থাকবে না, কিন্তু এর ভিতরে দিয়ে যত ভালো কাজ করো আর যত খারাপ কাজ করো সব কিছু রয়ে যাবে, এবং এইটাই কিয়ামতের ময়দানে তোমার জান্নাত অথবা জাহান্নামের কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ?